নমস্কার বন্ধুরা, মিঠাই আর লাড্ডুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো নবমী। নবমীর অনেক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। চলুন শুরু করা যাক নবমীর ভিডিও। এতদিন তো আমাদের বাড়ির সবার সাথে পরিচয় করেছি, সবাইকে দেখিয়েছি, কিন্তু যাদের ছাড়া পুজোর কাজ একদম অসম্পূর্ণ তাদের সাথে দেখায়। ইনি হলেন পাড়ার এক কাকিমা, তিনি জোগাড় করেন। ইনি হলেন হিরুদা, ইনি হলেন গণেশদা আমাদের বাড়ির। আরও দুজন আছে, গোবিন্দদা আর খোকনদা। এরা সবাই সাইডের কাজগুলো যদি না আমাদের করে দিত তাহলে আমাদের পক্ষে এত বড় পুজোর জোগাড়টা একা হাতে সামলানো সত্যিই সম্ভব হতো না। চলুন, আমাদের যে সাবেকি বাড়ির ঘাট, সেখানে একটা মন্দির আছে, সেখানে পুজো হবে, নিয়ে যাই আপনাদের। তো একদমই ভালো করে করা হচ্ছে না, আপনাদের সঙ্গে সময় পাচ্ছি না। বছরে 4টে দিন আমি খুব সৌভাগ্যবান যে মায়ের সেবা করতে পারছি, তো মাকে নিয়ে আমি ব্যস্ত। তো এখন যাচ্ছি আমাদের সাবেকি যে পুকুর, যে সাবেকি মা বাস্তু মায়ের যে বেদি, সেই বেদিতে মনসা পুজো হচ্ছে। আপনাদেরকে নিয়ে যাই, আমি একটু একটু করে আপনাদের সঙ্গে এভাবেই কথা বলবো। হ্যাঁ, তো চলুন, আমাদের সাবেকির যে বেদি, সেই বেদিতে মনসা পুজো হচ্ছে, সেটাতে নিয়ে যাই। দেখুন, এখানটা আমাদের রান্না হয় বাসন্তী পুজোর সময়। ঠাকুরবাড়ির একটা পাঠ যে রান্না হচ্ছে আজকে, নবমীর রান্না। আর এটা হলো আমাদের সাবেকি পুকুর, এটা আর একটা সাবেকি পুকুর। এই যে এখানে মায়ের যত ঠাকুরের বাসন টাসনগুলো ধোয়া হয় ঠাকুর দালান থেকে, এটা কাছে হয় বলে। এই যে সাবেকি মন্দির রাধাকৃষ্ণের, এটা এটা বেদি, এটা এটা আমার বড় যা। হলো আমাদের খামার, আমাদের সেনাদেরই। এই যে এটা হলো ধানের মড়াই, আগে ছিল, এখন এটা টিনের হয়ে গেছে। আর এই যে আকন্দ গাছ, আম গাছ, এটা এখন টিনের করে দেওয়া হয়েছে। এখানে রান্না হচ্ছে, এটা রক। আর এই যে পোপো আর পোপোর মিমি দুজনে আছে। এটাও আমার দেওরদের বাড়ি, দেওর ভাসুররা থাকে, এটাও দাদের বাড়ি। এগুলো সব ধান আছে। এই মাঠটা আমাদেরই সবার। হোম ট্যুর একটা করব ভেবেছিলাম, কিন্তু হয়তো উঠলো না হোম ট্যুরটা করা। ঠাকুরবাড়ির আর একটা পার্ট, এটা দিয়েই আমরা খেতে যাই। এই সিঁড়িটা দিয়ে উঠে গেলে তো আমরা এখানে খাওয়া দাওয়া করি, ওপরে ঠাকুর দালান আছে। আর এখানটা আমরা সবাই নাচ গান করি, গল্প গুজব করি, হই হই করি পুজোর সময়। আর এই হলো আমাদের মা যে ঠাকুর দালানে এসে বসেন, সেই ঠাকুর দালান। আর এই গেটটা দিয়েই আমরা নর্মাল আসি। আর এদিকে পাড়ার সব বউয়েরা, কাকিমারা সবাই চলে এসছেন আমাদের ঠাকুর দালানে নবমীর পুজো দিতে। অনেকেরই তো রামনবমীর পুজো আছে, তো ওরা সবাই চলে এসছে আমাদের ঠাকুর দালানে রামনবমীর পুজো দিতে। আরতি শেষ হয়ে গেল, এবার হবে হোম। নবমীর সকালের পুজো হোম সব শেষ হয়ে যাবার পর প্রসাদ খেয়ে আমরা তো বাড়ি ফিরলাম। বাড়ি গিয়ে গল্প গুজব করে আবার সাজুগুজু করে বিকালে ঠাকুরবাড়ি চলে এসেছি।
এবেলা অবশ্য আমাদের খুব একটা কিছু করতে হয়নি, গোবিন্দদা আছে, কাকিমা আছে, গণেশদা আছে, এরা সবাই মিলে পুজোর জোগাড় করছে। তাই ওদেরকে একটু ছবি তুলতে বললাম, বললো পরে তুলবো আমরা ছবি। ততক্ষণ চলুন আমাদের ঠাকুর দালানের বাইরেটা সন্ধেবেলা কেমন লাগছে একবার দেখিয়ে নিই। আবার তো একটা বছরের অপেক্ষা। চলুন দেখুন আপনারা, কি সুন্দর লাগছে। চলুন, আরতি শুরু হয়ে গেছে, ভেতরে যাই। নবমীর দিনে সন্ধ্যা আরতি শেষ হলো নবমীর সারাদিনের পুজো। নবমীর সকালবেলা আমরা এই ছবিগুলো সবাই তুলেছিলাম। আর এরপর সন্ধেবেলায় আমার দিদির সঙ্গে, আমার এক দিদি এসেছিল, সেই দিদির সঙ্গে কিছু ছবি তুলেছি। জায়ের মেয়ের সঙ্গে আমি নিজে একা, আমার জায়ের সঙ্গে আমি ছবি তুলেছি, আমাদের ননদদের সাথে গ্রুপ ছবি, এটাও গ্রুপ ছবি আমাদের। আর যাদেরকে ছাড়া বললাম কাজ একদম অসম্পূর্ণ, সবশেষে তাদের ছবি দিলাম। আর তারপর আমাদের মা বাসন্তীর ছবি দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দশমীর ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওয়।